তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম পার্টস অফ স্পিচ সম্পর্কে। বলেছিলাম যে পার্টস অফ স্পিচের যে 8টি পার্টস অফ স্পিচ আছে, সেই পার্টস অফ স্পিচের প্রত্যেকটি পার্টস অফ স্পিচ নিয়ে স্পেসিফিকভাবে আলোচনা করব। সেই স্পেসিফিক আলোচনায় আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করতে যাচ্ছি নাউন সম্পর্কে, যে নাউন কোথায় বসে বা কোন ওয়ার্ডটি একটি সেন্টেন্সের কোন ওয়ার্ডটি নাউন হবে আমরা সেটা কিভাবে বুঝবো সেই সম্পর্কে। তো দেখো, পজিশন অফ নাউন, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পজিশন অফ নাউন, অর্থাৎ হচ্ছে নাউনের অবস্থান সম্পর্কে, যে নাউন বাক্যের কোথায় কোথায় বসতে পারে। তো আমি মনে করি যে আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে তোমরা করো, তাহলে নাউনের যে পজিশন অফ নাউন অর্থাৎ নাউনের অবস্থান নিয়ে যে ধারণাটি আছে তোমাদের, সেই ধারণাটি আরও শক্ত হবে। যাদের কোনো ধারণা নেই তাদের নতুন কোনো ধারণা তৈরি হবে এবং সেটা একটি সুন্দর ধারণা তৈরি হবে। তো দেখো, সাকিব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমাদের ফার্স্ট সেন্টেন্সটি কি আছে, যে সাকিব ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সাকিব একজন মেধাবী ছাত্র। তাহলে কে মেধাবী ছাত্র? দেখো, সাকিব হচ্ছে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। সাকিবকে আমরা বোঝাচ্ছি, এখানে সাকিব হচ্ছে সাবজেক্ট হিসেবে বসেছে। তাহলে এই সাকিব একটি নাম, এই হিসেবে একটি নাউন, ঠিক আছে। তবে এখানে নাউন সাকিব নাম হিসেবে নয়, এখানে সাকিবের জায়গায় যদি অন্য কোনো ওয়ার্ডও বসতো, একটি সিঙ্গেল ওয়ার্ড যদি বসে সাবজেক্ট হিসেবে, যখন কোনো সিঙ্গেল ওয়ার্ড বসে তখন সেই ওয়ার্ডটি হয় হচ্ছে কি নাউন। কিন্তু যদি তোমার এখানে সাকিব যদি এখানে সিঙ্গেল ওয়ার্ড না হয়, যদি এর সাথে আরও কোনো একটা ওয়ার্ড থাকতো, তাহলে দুইটি ওয়ার্ড অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ড যদি হয়, তাহলে সেটি হয় হচ্ছে নাউন ফ্রেজ। আর যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে সেই ওয়ার্ডটি হয় কি নাউন। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, আমরা বলতে পারি যে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। সাবজেক্ট হিসেবে নাউন বসে, সাবজেক্ট হিসেবে নাউন বসতো। তারপরের সেন্টেন্সটিতে আমরা যাই, উই লাইক সাকিব। আমরা সাকিবকে পছন্দ করি। আমরা কাকে পছন্দ করি? সাকিবকে। উই লাইক সাকিব। এখানে দেখো, সাকিব কি হিসেবে বসেছে? সেন্টেন্সের অবজেক্ট হিসেবে বসেছে। সেন্টেন্সের কি হিসেবে বসেছে? অবজেক্ট হিসেবে বসেছে। তাহলে দেখো, অবজেক্ট হিসেবেও কি বসতে পারে? নাউন বসতে পারে। এখানে সাকিব একটি নাম, এই জন্য এটি শুধু নাউন নয়, এখানে একটি অবজেক্ট হিসেবে যেটা বসে, যে অবজেক্টে যদি একটি সিঙ্গেল ওয়ার্ড থাকে, তাহলে সেই সিঙ্গেল ওয়ার্ডটি নাউন হয়। আর যদি এ গ্রুপ অফ ওয়ার্ড থাকে, তাহলে বা দুইটি ওয়ার্ড বা তিনটি ওয়ার্ড, একের অধিক কোনো ওয়ার্ড যদি পাশাপাশি থাকে, আমি বলেছিলাম গত ক্লাসে যে একাধিক নাউন যদি পাশাপাশি থাকে, তাহলে সর্বশেষের নাউনটি নাউন হিসেবে গণ্য হয়, আর আগের নাউনগুলো অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে এই সাকিব একটি সিঙ্গেল ওয়ার্ড, তাহলে এটি একটি নাউন। তাহলে এখানে কি হিসেবে বসেছে? অবজেক্ট, সেন্টেন্সের অবজেক্ট হিসেবে। খেয়াল করবে কিন্তু যে এখানে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। তাহলে নাউনের আমরা পজিশন অফ নাউনের আমরা দুইটা পেয়ে গেলাম, একটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, একটা অবজেক্ট হিসেবে বসতে পারে। এরপরে পরের সেন্টেন্সে আসি, উই আর ফন্ড অফ সাকিব। উই আর ফন্ড অফ সাকিব। এখানে দেখো, সাকিব এটা একটি অবজেক্ট। এর আগে আছে কি? এর আগে আছে অফ। অফ কি? অফ হচ্ছে একটি প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনের পরে যে একটি সিঙ্গেল ওয়ার্ড যদি থাকে, প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটি থাকবে সিঙ্গেল ওয়ার্ড, সেই ওয়ার্ডটি হবে কি নাউন। তাহলে আমরা শিখলাম যে প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে। তাহলে দেখো, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এবং প্রিপোজিশনের পরে বসতে পারে, বসে কি নাউন। তাহলে দেখো, প্রিপোজিশন অফ, শুধুমাত্র প্রিপোজিশন টু এর ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যে প্রিপোজিশন টু এর পরে যে ওয়ার্ডটি বসে সেটা হচ্ছে ইনফিনিটি হয়। তাই এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে প্রিপোজিশন টু বাদে সকল প্রিপোজিশনের পরে যদি একটি সিঙ্গেল ওয়ার্ড থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। তারপর দেখো, হি ইজ সাকিব। হি ইজ সাকিব, সে হচ্ছে সাকিব। দেখো, এখানে হি যে ব্যক্তি, সাকিব সেই একই ব্যক্তি। হি এবং সাকিব, হি ইজ সাকিব, সেই সাকিব। তা একই ব্যক্তিকে যদি সেন্টেন্সের মধ্যে বোঝানো হয়, তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বলা হয় এটাকে। তাহলে দেখো, এই কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে নাউন। নাউন কি হিসেবে বসতে পারে? কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। সাকিব একটি নাউন। তারপর দেখো, হি, এখানে একটি কমা আছে। দেখো, সাকিব ইজ ব্রিলিয়ান্ট। তাহলে হি, সে, সাকিব, এই হি দ্বারা সাকিবকে বোঝাচ্ছি। এখানে হাইলাইট করার জন্য আমরা এই সাকিবকে বসাচ্ছি। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে অ্যাপোজিটিভ। এটাকে কি বলে? অ্যাপোজিটিভ।
অ্যাপোজিটিভ, এই অ্যাপোজিটিভ হিসেবেও নাউন বসতে পারে। তাহলে দেখো আমরা কয়টা জায়গায় পেলাম, 5টি জায়গায় পেলাম যেখানে নাউন বসে। তাহলে এই 5টি জায়গায় অলওয়েজ নাউন বসে। যেমন এখানে দেখো হি সাকিব ইজ ব্রিলিয়ান্ট, এখানে আমরা বলতে পারি যে শি শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তাহলে দেখো শি দ্বারা এখানে কাকে বোঝাচ্ছি, শেখ হাসিনাকে বোঝাচ্ছি, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। খেয়াল করো যে শি আমরা লিখলাম হচ্ছে কি শেখ হাসিনা, কমা দিলাম, তারপরে দিব কি প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, তারপরে দিব হচ্ছে ইন বাংলাদেশ। তো দেখো শেখ হাসিনা, এখানে দেখো এখানে যখন সাকিব একা বসেছে তখন এটি হচ্ছে একটি নাউন, তাহলে এটি হচ্ছে একটা নাউন। এখানে যখন সাকিব একা বসেছে এটা একটা নাউন। কিন্তু দেখো শেখ হাসিনা, শেখ হাসিনা, এখানে শেখ একটি ওয়ার্ড, হাসিনা আরেকটি ওয়ার্ড। তাহলে শেখ এবং হাসিনা এটা দুইটা নাউন এখানে। তাহলে দেখো এ গ্রুপ অফ ওয়ার্ড আমি বলেছি, যখন দুটো নাউন একত্রে বসে অথবা এ গ্রুপ অফ ওয়ার্ড বসে তখন সেটাকে বলে নাউন ফ্রেজ। তাহলে দিস ইজ এ নাউন ফ্রেজ। তাহলে এই নাউন ফ্রেজের আমরা যখন বলেছিলাম দুইটা নাউন পাশাপাশি যদি বসে তাহলে পরের নাউনটাই নাউন থাকে। তাহলে হাসিনা হচ্ছে এখানে নাউন, এখানে শেখ হচ্ছে অ্যাডজেক্টিভ, শেখ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করছে। তাহলে এই প্রথমেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন, এই জিনিসটা মনে রাখবে। তাহলে আমরা মোটামুটি পজিশন অফ নাউনের পাঁচটা আমরা কি পেয়ে গেলাম, যে স্থান পেয়ে গেলাম, যে 5টা স্থানে নাউন বসতে পারে। এছাড়াও আরও নাউন বসার আরও অনেক জায়গা আছে, তবে বিশেষ বিশেষ যে জায়গাগুলো সেগুলো আমরা দেখিয়ে দিলাম। এই জায়গাগুলোতে অলওয়েজ নাউন বসে। এই জিনিসগুলো তোমরা মনে রাখলে তোমাদের পার্টস অফ স্পিচ চিনতে আরও বেশি সুবিধা হবে আশা করি। তো এর পরবর্তীতে আমরা নাউন অন্য কোথায় বসতে পারে সেগুলো নিয়েও পরের ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবে সবাই। আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। ধন্যবাদ।